যাচ্ছি। কাকিমা কোথায় গেলেন আপনি? কাকিমা, আপনিই তো বলেছিলেন আপনার মেয়ের পরে অন্য কোনো মেয়ের সঙ্গে আর তিলোত্তমার মতো নোংরা আচরণ করতে আপনি দেবেন না। আজকে যারাই প্রতিবাদী মুখ বলে নিজেদেরকে দাবি করে, তারা আজকের বসে আছে শুধুমাত্র কেস খাওয়ার ভয়ে। আরে আমি যদি কেস খাই আর আমার কেস খাওয়ার বদৌলতে যদি আমার ওই নিষ্পাপ বোনটা বিচার পায়, তাহলে আমি সেরকম কেস একটা নয় 10টা খেতে রাজি আছি। যদি না এদের ফাঁসি হয়, আমরা কিন্তু এই আন্দোলন শুধু কলকাতার রাজপথে নয়, এই আন্দোলন নিয়ে আমরা দিল্লির মাঝখানে চলে যাব। গদি মিডিয়াগুলোকে আমরা দেখতে পাচ্ছি না। সেই কুসুম কোথায় গেল? যেই কুসুম 56 ইঞ্চি বডি দেখিয়ে তিলোত্তমা বোনের সময় আন্দোলনে নেমেছিল। কেবল দালাল মিডিয়াগুলো আজকে চুপ করে বসে আছে। তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারাও আজকের মাঠে নামুন, না হলে আপনাদের নামে সারা জীবনের মতো দালাল 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 নামটা রয়েই যাবে। মানুষ হিসেবে মানুষের কাছে পরিচিত তারা যদি এমন বর্বরচিত কাজ করে, তাদেরকে কিন্তু মানুষের খাতায় আর তোলা হয় না। আজকে দেখুন, একজন নাবালিকা ছোট্ট বাচ্চা, তার মধ্যে কি পেয়েছে? এরা গণধর্ষণ করেছে। আজকের শুধুমাত্র এই বাংলায় নয়, ভারতবর্ষের বহু জায়গায় দেখতে পাচ্ছি এরকম ধর্ষণ বেড়েই যাচ্ছে। কবে থামবে? আর কতদিন? আর কতদিন বাংলার মহিলারা এরম ভাবে নির্যাতিত হবে? আর কতদিন ভারতবর্ষের মহিলারা নির্যাতিত হবে? কোনোদিন কি আইন হবে না? আজকের আমরা দেখতে পাই গরু রক্ষার জন্য বড় বড় আইন পাশ করা হচ্ছে, কিন্তু আমার বাংলার মেয়ে যখন ধর্ষিত হচ্ছে, তাকে পাশবিক আচরণ করা হচ্ছে, তার সঙ্গে তার গলায় পা তুলে জিভটা বার করে কেটে নেওয়া হচ্ছে, এমন আচরণের পরেও একটা আইন বেরোবে না? আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে চাই, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে, আপনি বলেছিলেন যে সকালবেলা কিনবো আর সন্ধ্যাবেলা খরচ করব। কেনা বেচা তোলার সময় অতিবাহিত হয়ে গিয়েছে, এবার খরচ করুন। বাংলার মানুষ দেখতে চাই আপনারা কেমন করে খরচ করেন। আর আজকের আমরা কোনো প্রতিবাদ করছি, এর মানে এই নয় যে আমরা শাস্তি চাই। ধর্ষকের শাস্তি বলে কথা হয় না, ধর্ষক মানেই তাকে ফাঁসি দেওয়া হোক। শাস্তির মধ্যে অনেক রকম হয়, 4 বছর জেল, 2 বছর জেল, 2 মাস জেল, তারপরে গলায় মালা দিয়ে ধর্ষককে বাইরে আসতে আমরা দেখেছি। সেই রূপ যেন কোনো কার্যকলাপ না হয়, এটা বাংলার সচেতন নাগরিক হিসেবে আমি বলে দিলাম। আমরা চাই যেই ধর্ষক, সে যেই দলের হতে পারে, যেই রঙের হতে পারে, কোনো মাযহাবের হতে পারে, যেই হোক না কেন, তার রং, মল, দল, ধর্ম বাদ দিয়ে তাদের জন্য ফাঁসির ব্যবস্থা করা হোক। কারণ আমরা ভোটের পূর্বে শুনেছিলাম আপনারা নারী সুরক্ষা দেবেন, যেমন সুরক্ষা ভারতবর্ষে হয়তো অন্য কোনো জায়গায় দেওয়া হয়নি, তাহলে আজকের কেন সেই সুরক্ষা নেই? আমরা দেখতে পাচ্ছি আজকে 3 দিন অতিবাহিত হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা কোনো সুফল পেলাম না। যেখানে দাঁড়িয়ে আপনাদের দরকার ছিল, আপনারা নতুন সরকারে এসেছেন, যেই এই পাশবিক আচরণ করেছে, যারা যারা এর সঙ্গে জড়িত আছে, তাদের সকলকে এক দড়িতে বেঁধে গাছের গায়ে ঝুলিয়ে দেওয়া। আজকে সেটা না হয়ে আমরা দেখতে পেলাম কি, যেই পুলিশের কাছে ওখানকার স্থানীয় লোকেরা যখন ওই সকল জন্তুগুলোকে, ওই সকল পশুগুলোকে ধরে তাদের হাতে তুলে দেওয়া হলো, সেই সময় কোথাকার একটা 2 টাকার করিও নয়, একটা পাতি নেতা সে নাকি গিয়ে ধর্ষকদের ছাড়িয়ে আনছে। এটাই কি তাহলে আপনাদের রাজনীতির মূল খেলা? আমরা আজকের অবাক হচ্ছি। এই নোংরামু কতদিন আর চলবে বাংলায়? আমরা চাই এর একটা সুস্থ বিচার হোক, এবং বিচারের সাথে সাথে এদেরকে আমরা ফাঁসির দাবি জানাচ্ছি। আজকের আমরা শুধুমাত্র মুখ্যমন্ত্রীকে বলবো না, আমার রাজ্যের প্রশাসনকে বলতে চাই, আপনারা কি বিক্রি হয়ে গেলেন? আজকের আপনাদের কাছ থেকে কোনো একটা নেতা, পাতি নেতা, 2 দিনের নেতা, চুটকে নেতা দেখে মনে হচ্ছে তো নেতার থেকে ক্যাতা বেশি, সে গিয়ে আপনাদের কাছে বলল আর আপনারা ছেড়ে দিলেন। এ কেমন বিচার চলছে বাংলায়? আজকের আমরা চাই বাংলার যারা ক্ষমতায় আছে তারা যেন নারী সুরক্ষা বেশি করে দেয়। আজকের বাংলার মানুষ বিজেপির দিকে চেয়ে আছে। আজকের বাংলার মানুষের একটাই সুর, জাস্টিস ফর বারুইপুর। কারণ আমরা দেখেছি যখন তিলোত্তমার সঙ্গে এই পাশবিক আচরণ হয়েছিল, আমরা আন্দোলন করেছিলাম, বাংলার মানুষ আন্দোলন করেছিল, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় অপরাজিতা বিলের প্রস্তাব দিয়েছিল, কিন্তু রাজ্যপাল সেটা না করে দিয়েছে। আজকে সেই অপরাজিতা বিলের থেকেও আরো কঠিন বিল আপনারা আনুন, আর বাংলার মানুষ সেটাই আপনাদের কাছ থেকে চায়। আজকের আমরা অবাক হয়ে যাই, যেই বাচ্চাটার মধ্যে এখনো পর্যন্ত ঠিক মতো তার শারীরিক পরিকাঠামো ঠিক হলো না, যে এখনো জানলো না কোনটা মুসলিম কোনটা হিন্দু, যেই বাচ্চাটা এখনো জানলো না যে কাদের বাড়িতে গিয়ে খেতে হয়, কাদের বাড়িতে গিয়ে খেতে হয় না, যেই বাচ্চাটা আজও জানলো না
ওই ওর বন্ধুর যে বার্থডেতে যাচ্ছিল, ওই বন্ধুটা হিন্দু কি মুসলিম তার মধ্যে এখনো সেই বিবেক আসেনি। সেই বাচ্চাটাকে এরকম ভাবে পাশবিক আচরণ করে, দানবিক আচরণ করেছে, এর আমরা তীব্র ধিক্কার জানাই। আমরা আরেকবার বলছি, যদি না এদের ফাঁসি হয়, আমরা কিন্তু এই আন্দোলন শুধু কলকাতার রাজপথে নয়, এই আন্দোলন নিয়ে আমরা দিল্লির মাঝখানে চলে যাব। এবং আমরা আশাবাদী আমার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই সকল ধর্ষকদের ফাঁসির ব্যবস্থা করবেন। আর আমি আপনাদের কাছে একটা আবেদন রাখতে চাই, যদি আপনারা মনে করেন যে আমরা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আজকে সত্তায় বসেছি, মানুষরা যাতে সুছন্দভাবে থাকতে পারে তার জন্য সত্তায় বসেছি, এবং বাংলার মহিলারা যেন সুরক্ষায় থাকে, তাহলে আপনারা ইমিডিয়েট এই সকল ধর্ষকগুলোকে ধরে কলকাতার চার রাস্তার মোড়ে দাঁড় করিয়ে এদেরকে গুলিবিদ্ধ করে মারেন। আর তা না পারলে আপনারা যেই কাজটা খুব ভালো করে পারেন, বুলডোজার চালাতে, এই 4-5 জন যতগুলো ধর্ষক আছে এদেরকে একত্রে রাস্তার মধ্যিখানে দাঁড় করিয়ে দিয়ে আপনারা বুলডোজার চালিয়ে এদেরকে মারুন। তাহলে বাংলার মানুষ আপনাদেরকে বিশ্বাস করবে, আপনাদের সঙ্গে থাকবে। তা না হলে বাংলার মানুষ আগামীতে বৃহৎ আন্দোলনে নামতে বাধ্য হবে। দেখুন, সরকার সর্বসময় বলে মহিলা সুরক্ষার কথা, প্রচুর বড় বড় ভাওতাবাজি দেয়, কিন্তু কাজের কিছু হয় বলে আমার জানা নেই। হয়তো কিছুটা হয় যেগুলো আমাদের চোখে পড়ে না, কিন্তু বেশিরভাগ কাজ হয় না। আমরা দেখতে পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের শাসন আমলে যতগুলো ধর্ষণ হয়নি, তার থেকে বেশি ধর্ষণ হয়ে গেল এই বিজেপির 2 মাস সত্তায় আসায়। আজকের আমরা লজ্জিত। আজকের ভারতীয় বলে আমাদেরকে পরিচয় দিতে লজ্জা লাগে, যে ভারতবর্ষের মহিলাদেরকে পুজো করা হয়, মহিলাদেরকে সম্মান করা হয়, মহিলাদেরকে এক শ্রেণীর মানুষরা পুজো করে, দেবীর সঙ্গে তুলনা করে। আজকে সেই দেবীর ওপর এই নৃশংস অত্যাচার হচ্ছে, সেই দেবীর সঙ্গে ধর্ষণের মতো মানব বিরোধী কাজ হচ্ছে, আর সরকার এখনো চুপ। সরকার যদিও বা বলেছে এর বিচার আমরা করব, তবে কবে? আর কতদিন সময় লাগবে আপনাদের? আপনারা ইমিডিয়েটের ব্যবস্থা করুন। আজকে শুধু পশ্চিমবাংলা বলে নয়, ভারতবর্ষের বুকে প্রতিটা রাজ্যে আমরা দেখতে পাই প্রতিনিয়ত মহিলা নিপীড়নের কথা, মহিলাদের সঙ্গে ধর্ষণের মতো নিকৃষ্ট কাজের কথা, মহিলাদের ওপর অত্যাচারের কথা। ঠিক তদ্রূপ আজকের আমরা দেখতে পেলাম আমার এই পশ্চিমবাংলার বারুইপুরের নিষ্পাপ মহিলা, তার সঙ্গে পাশবিক আচরণ করলো। আজকের আমরা চিন্তা করতে বাধ্য হচ্ছি যে শুধুমাত্র মুসলিম বলে কি এর বিচার হচ্ছে না? আজকে যদি এই রিমি খাতুনের জায়গায় অন্য কোনো নাম থাকতো, তাহলে আমি আশা রাখছি শুধুমাত্র বাংলার ওই সকল মূর্খজীবী মানুষগুলো নয়, কিছু দালাল মিডিয়া তারাও কিন্তু আজকের বুক চিতিয়ে লড়াই করতো। তারা ভুলে যেত তারা মিডিয়া নয়, তারা হচ্ছে মানুষের জন্য লড়াই করছে। কিন্তু আজকের গদি মিডিয়াগুলোকে আমরা দেখতে পাচ্ছি না। সেই কুসুম কোথায় গেল? যেই কুসুম 56 ইঞ্চি বডি দেখিয়ে তিলোত্তমা বোনের সময় আন্দোলনে নেমেছিল এবং বারবার বলেছিল আমরা এর সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত আমরাও পথে থাকবো, সেই কুসুম কোথায় গেল আজকের? আমরাও তিলোত্তমা বোনের জন্য আন্দোলন করেছি, যদি আপনারা দেখতে চান বহু মিডিয়ায় দেখে নেবেন। আমরাও আন্দোলন করেছি, আমরাও রাত দখল করেছি। ঠিক তদ্রূপ আজকে শুধু হিন্দু মুসলিম দেখলে হবে না, যে সকল দালাল মিডিয়াগুলো আজকে চুপ করে বসে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারাও আজকের মাঠে নামুন, না হলে আপনাদের নামে সারা জীবনের মতো দালাল 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 নামটা রয়েই যাবে। আজকে তার সঙ্গে সঙ্গে আমরা অবাক হয়ে যাচ্ছি। কাকিমা কোথায় গেলেন আপনি? কাকিমা, আপনিই তো বলেছিলেন আপনার মেয়ের পরে অন্য কোনো মেয়ের সঙ্গে আর তিলোত্তমার মতো নোংরা আচরণ করতে আপনি দেবেন না। আজকে আপনাকে দেখতে পাওয়া যাচ্ছে না কেন? আজকের কেন আপনি রাত দখলে নেই? আজকের কেন আপনি প্রতিবাদ করছেন না? আজকের কেন আপনি বারুইপুরে গিয়ে ওই নির্যাতিত মহিলার মা বাবার মাথায় হাত দিয়ে বলছেন না যে আমার মেয়ের সঙ্গে যেটা হয়েছে আমি তার বিচার যেমন ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি, ঠিক তদ্রূপ আপনাদের বিচার আমরা ইমিডিয়েট করব? বলুন, তবেই তো মানুষ বিশ্বাস করবে যে আপনি রাজনীতি করতে নয়, আপনার মেয়ের এবং বাংলার যেই সকল মেয়েরা নির্যাতিত হবে তাদের লড়াইয়ের জন্য আপনি রাজনীতিতে নেমেছেন। আজকের আপনি কোথায়? আজকের মানুষ আপনাকে দূরবীন দিয়ে খুঁজছে। শুধুমাত্র একটা পোস্ট করে দিলে হয় না, টুইট করে দিলে হয় না, রাস্তায় নেমে আন্দোলনটাও করতে হয়। কাকিমা, আপনাকে যারা ভোট দিয়েছিল তারা ভেবেছিল আপনার মেয়ের মতো যেন তার মেয়েদের সঙ্গে এই পাশবিক আচরণ না হয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার মেয়ের মতো তদ্রূপ পাশবিক আচরণ একজন নিষ্পাপ মেয়ের সঙ্গে হলো। আজকের আমরা দেখতে পাই কিছু শিক্ষিত মানুষ
যারা তিলোত্তমা বোনের সময়, অন্যান্য বোনের সময় প্রতিবাদ করেছিল, তারাও আজকে নিশ্চুপ। তারা কেন আজকে নিশ্চুপ? তাদেরও দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা প্রতিবাদ করুন, রাস্তায় নামুন। না হলে যেই বাচ্চাটার সঙ্গে আজকের এই নৃশংস আচরণ করা হলো, কালকের কিন্তু আপনার বাড়ির মহিলাটার সঙ্গেও এই পাশবিক আচরণ করতে পারে। আর যদি আপনারা আজকের চুপ থাকেন, তাহলে আগামী আপনার বাড়ির মহিলাদের ভবিষ্যৎ অন্ধকার। আর এটা আপনারা তখন মিলিয়ে নেবেন। আজকে যারাই প্রতিবাদী মুখ বলে নিজেদেরকে দাবি করে, তারা আজকের বসে আছে শুধুমাত্র কেস খাওয়ার ভয়ে। আরে আমি যদি কেস খাই, আর আমার কেস খাওয়ার বদৌলতে যদি আমার ওই নিষ্পাপ বোনটা বিচার পায়, তাহলে আমি সেরকম কেস একটা নয় 10টা খেতে রাজি আছি। এরকম মন মানসিকতা নিয়ে আপনারাও নামুন, তাহলে দেখবেন আপনার বাড়ির মহিলা বাঁচবে, আমার বাড়ির মহিলা বাঁচবে, এবং সমাজটা আর কলুষিতির দিকে যাবে না, সমাজটা আরও উত্তম হবে। তাই আমি আমার পশ্চিমবাংলার প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণের মানুষদের কাছে আবেদন করছি, আপনারাও সকলে প্রতিবাদ করুন, রাস্তায় নামুন। কারণ আন্দোলনে একমাত্র পথ, যে অন্যায়ের প্রতিবাদ করলে এবং আন্দোলন করলে তবেই কিন্তু আপনারা হক পাবেন। তা না হলে আসিফার মতো যেমন আমরা দেখেছি তাই বিচার পায়নি, ঠিক তেমন করে মৌমিতাও বিচার পায়নি, এখনো পর্যন্ত বিচারাধীন। ঠিক তদ্রূপ আমাদের রিমি খাতুনও হয়তো আগামীতে বিচারাধীন হয়ে থাকবে, কিন্তু আমরা বিচারাধীন হয়ে থাকতে দেব না। আমরা এর ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে, তার জন্য আমরা রাস্তায় আছি, আন্দোলন করছি, এবং আগামীতে আরও বড় আন্দোলন করব, যতক্ষণ পর্যন্ত না এই সকল ঘৃণিত ব্যক্তিগুলোর, এই সকল জন্তুগুলোর ফাঁসি হচ্ছে।